গল্পটা এবারের ঈদের। গার্লফ্রেন্ডের আবদারে গেলাম গরুর হাটে ঘুরতে। হাটে গিয়ে ঘুরতে ঘুরতে ফাজলামি করে একটা গরুর দাম করে ফেলেছি। দাম শুনে বিক্রেতা আমার করা দামে গরুটি দিতে রাজি হয়ে গেল, কিন্তু আমি তো গরু নিব না, গরু কেনার মতো টাকাও নেই। কিন্তু সঙ্গে গার্লফ্রেন্ড থাকায় বিক্রেতাকে সরাসরি মানা করা যাবে না, কেননা এটার সাথে ইজ্জতের একটা ব্যাপার সেপার ব্যাপকভাবে জড়িত। তবে কোনো না কোনো একটা অজুহাতে মানা করতেই হবে। তাই গরুটি না কেনার উদ্দেশ্যে বিক্রেতাকে জিজ্ঞেস করলাম, ভাই এটার মধ্যে পিঙ্ক কালারের গরু হবে? এটা জিজ্ঞেস করে আমি শিওর ছিলাম তারা এমন গরু আমাকে দিতে পারবে না। কিন্তু বিক্রেতা হাসি মুখে বলল, জি স্যার, আমাগো স্টকে এই একটাই পিঙ্ক কালারের গরু আছে, আপনি অনেক ভাগ্যবান স্যার। বিক্রেতার জবাবে আমি থ হয়ে গেলাম, পিঙ্ক কালারের গরুও পাওয়া যায়? কোন দুনিয়ায় বাস করছি আমরা বাবা যায়। যাই হোক, মাথা চুলকাইতে চুলকাইতে বললাম, না থাক, পিঙ্ক কালার লাগবে না, তার চেয়ে আপনি বরং তেঁতুল বিচি কালারের গরু দেখান। এই বলে আমি মনে মনে পৈশাচিক আনন্দে পাচ্ছিলাম, আর মনে মনে বলছিলাম, শালা তেঁতুল বিচি কালার গরু কই থেকে আনবি, আন দেখি। কিন্তু হায়, বিক্রেতার তেঁতুল বিচি কালারের গরু দিতেও অনায়াসে রাজি হয়ে গেল। যাক, এটাতেও ধরা। কিন্তু কিভাবে মানা করব তা নিয়ে অনেকক্ষণ ভেবে বুদ্ধি করে বললাম, ভাই এটা কেমন যেন লাগছে, আমার মনে হয় এটার চাইতে আর্মি চেকের গরু হলে ভালো হবে, আছে এমন? আমার কথা শুনে বিক্রেতা মানা করে বলে দিল, এমন গরু তাদের কাছে নেই। কিন্তু বিক্রেতার পাশের একজন এগিয়ে এসে বলল, নাই, কে বলল, আসেন আমার দিকে। এই বলে সে আর্মি চেকের একটি গরু দেখিয়ে বলল, চলবে এটাই নাকি আরো আনবো? আমি তখন মনে মনে আবারও বললাম, শিট, বেঁচেই গেছিলাম। কিন্তু আরেক শালায় সেদে আসছে গরু বিক্রি করতে। এবার সত্যি সত্যি মস্ত বিপাকে পড়ে গেলাম, কোনোভাবেই বাঁচার মতো অবস্থা নাই। যেই টাইপের গরু চাই সেই টাইপের গরুই এনে হাজির করে দেয়। এমতো অবস্থায় হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো। বিক্রেতাকে বললাম, ভাই আপনার গরুতে চর্বি বেশি, নিব না। আমার কথা শুনে বিক্রেতা ফিক করে হেসে দিয়ে হাতে একটা বিম সাবান ধরিয়ে বলল, এই নেন স্যার বিম, গরুকে এই সাবান দিয়ে ধুইবেন, দেখবেন এক দুয়াতেই তেল চর্বি সব পরিষ্কার। কি এক মুসিবতে পড়লাম, কোনো অজুহাতেই কাজে দিচ্ছে না। শেষমেশ গার্লফ্রেন্ডের কাছে আমার যেই ইজ্জতটা অবশিষ্ট ছিল সেটাও এবার যায় যায় অবস্থা। এই নিয়ে মহা টেনশনে আমার অজ্ঞান হওয়ার পালা। গার্লফ্রেন্ড এতক্ষণে আমার কাণ্ড কারখানা দেখছিল, আমার গরুর দামাদামি কালার চোজ দেখে ব্যাপারটা কি হচ্ছে তা আন্দাজ করতে পেরেছে। তাই সে বিক্রেতাকে ডাক দিয়ে বলল, ভাইয়া সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা গরু হবে? বিক্রেতা তখন অনেকক্ষণ মাথা চুলকাইয়া জবাব দিল, যে না আপা, এমন কোনো গরু আমাদের স্টকে নাই, কখনো স্টক ছিল বলে মনেও হয় না, আর সারা বাজার খুঁজেও এমন গরু একটাও পাইবেন কিনা সন্দেহ আছে। তখন আমার গার্লফ্রেন্ড বিক্রেতাকে বলল, তাহলে দেখি অন্য কোথাও পাই কিনা, না পাইলে আপনারটাই নিব।